আসসালামু আলাইকুম। সেই আলোচিত 2008-এর রাতের ভোট, আলোচিত সেই রাতের ভোট আজকে আরেকটি ভিডিও করেছিলাম। সেখানে বলেছিলাম যে শেখ হাসিনার সাবেক ডিপিএস আশরাফুল আলম খোকন তিনি বলছেন যে এই 2018 সালের রাতের ভোটটাই আওয়ামী লীগের পতনের জন্য দায়ী। কি কারণে বলছেন? যে সবার অংশগ্রহণে এইরকম সবাইকে একেবারে ব্ল্যাকমেইল করে যেভাবে নির্বিচারে আসনগুলো ছিনায় নেওয়া হলো। একজন বলছেন, ওই পোস্টে দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে তার নিজের নির্বাচনী এলাকায় 4000 ভোট পেয়েছে, বহু কেন্দ্রে শতভাগ বা তারও বেশি ভোট। চূড়ান্ত জাল জালিয়াতি একেবারে সব দলের অংশগ্রহণে, যেখানে তিনি বলছেন যে দেশি বিদেশি মধ্যস্থতা গণভবনে শেখ হাসিনা নিজে আমন্ত্রণ জানিয়ে আশ্বাস দিলেন যে নির্বাচনটা নিরপেক্ষ হবে, ভালো হবে। সেই নির্বাচনটা একদম উল্টে দিলেন এবং বললেন যে এই জন্য দায়ী একজন শেখ হাসিনার স্বজন উপদেষ্টা। বুঝলাম তারেক আহমেদ সিদ্দিকী জেনারেল তাকে ইঙ্গিত করেছেন, কিন্তু তারপরে এটাও সত্য, শেখ হাসিনা দায় এড়াতে পারে না। কারণ কুদ্দুস আফরাদ আওয়ামী ঘরানার সাংবাদিক, তিনি বলছেন যে ওই পোস্টটা দেখে যে শেখ হাসিনা যদি বুঝতেই পারেন এবং তিনি চটেছিলেন ওই উপদেষ্টার উপর যে এই ধরনের ভোট কেন হলো, কিন্তু তিনি তো রাষ্ট্রপতিকে দিয়ে এই নির্বাচন বাতিল করে আবার নির্বাচন করতে পারতেন, সেটা তো করেননি। তো যাই হোক, এটা আসলে ওই একটু রাগটাগ করলো আর কি, সেগুলি তো দেখাইতে হয়। কিন্তু মূল বিষয়টা হলো ঘটনা তো ঘটে গেছে। 2014-তে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দল অংশ নেয়নি, 2024-এও নেয়নি। একমাত্র নিয়েছিল বিরোধী দলের মূল বিষয়টা ছিল যে আওয়ামী লীগের অধীনে, দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হয় না। আওয়ামী লীগ বলছিল যে না হয়, সেটা তারা প্রমাণ দিতে চান। 2018 সালে সেই সুযোগটা ছিল। সেই সুযোগটা যখন নাকি চরমভাবে অপব্যবহার করা হলো, তখনই কিন্তু সবার মন উঠে গেল। তখন সবাই বিশ্বাস করলো যে না, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। তো এবং সেই নির্বাচনের সিইসি ছিলেন নুরুল হুদা, তিনিও কিন্তু স্বীকার করেননি ওই সময়, তারপরেও স্বীকার করেননি। মিনমিন করে বলছেন যদি ওই বাক্সে ভোট হয়, ব্যালট ইলেকট্রনিক ভোট হয়, হ্যাঁ যত রকম ওই যে সরাসরি সিলের বদলে ইভিএম মেশিন, তো মেশিনের উপর সব চলে গেল, তাহলে দিনের ভোট রাতে হবে না। আকার ইঙ্গিতে অনেকেই স্বীকার করেছেন, এমনকি রাশেদ খান মেননও কিন্তু স্বীকার করেছিলেন, পরে আবার উল্টে যান। সবাই জানে, পুরো জাতি জানে, এবং এই নিয়ে কোনো মূল্যায়ন নেই, পর্যালোচনা নেই, আভ্যন্তরীণ কোনো স্বীকারোক্তি নেই। এবং তার প্রেক্ষিতে আরও একটা সুযোগ আসলো যে ঠিক আছে, যাওয়ার হয়েছে, সবার অংশগ্রহণে এমন একটা নির্বাচন করলো 2024-এ না। কনফিডেন্স হারায় গেছে, তারা জানে নির্বাচন মানেই হচ্ছে ভরাডুবি, আবারও সেই জালিয়াতির নির্বাচন, অর্থাৎ আমিডামি নির্বাচন। সেই আমিডামির হাবিবুল আওয়াল তিনিও গ্রেপ্তার, আর রাতের ভোটের সেই সিইসি এখন নুরুল হুদা আজকে 2 দফায় 8 দিনের রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সৈয়দ সাজিদুর রহমান তাকে আদালতে হাজির করেন। এ সময় স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার রেকর্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরপর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেছেন বলে শেরেবাংলা নগর থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মামলা গুম খুন তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাউদ্দিন খান গত 22শে জুন শেরেবাংলা নগরে এই সিসিদের বিরুদ্ধে মামলা করেন। তো ভালো, এখন কি হবে? আমি তো বলি যে খুনের চেয়ে, হত্যার চেয়ে এটা ছিল একটা রাষ্ট্রকে শেষ করে দেয়া, রাষ্ট্রকে হত্যা করার সামিল। যে সাংবিধানিক শপথ নিয়ে একজন সিইসি নিজের হাতে একটা নির্বাচনী ব্যবস্থাকে জবাই করলেন, তার গণতন্ত্রকে, দেশের সংবিধানকে জবাই করলেন। এটা তো একটা ব্যক্তি হত্যার চেয়েও বড় ধরনের অপরাধ। আজকে সেই অপরাধের পরিণতিতে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে
দিল্লিতে আওয়ামী লীগ তছনছ হয়ে গেছে। শত শত এমপি আজকে হয় জেলে, না হয় পলাতক। মসজিদের ইমাম থেকে শুরু করে কতজন বলবো, পিয়ন, চাপরাশি, কেউ আর বাদে নেই পালানোর জন্য। হাজার হাজার পালায় গেছে শুধুমাত্র শেখ হাসিনার এই যে নজিরবিহীন ভোট ডাকাতি, ভোট জালিয়াতির এই অপরাধে। আজকে পুলিশ বিপর্যস্ত, প্রশাসন বিপর্যস্ত, বিচার বিভাগ বিপর্যস্ত, সবকিছু দলীয়করণ করা হয়েছে শুধুমাত্র 5 বছর পর পর যে ভোট হবে সেই ভোটটা যাতে জাল জালিয়াতি করা হয় এবং ম্যানিপুলেট করে যাতে ক্ষমতায় থাকা যায়। শেষ পর্যন্ত জনতার আন্দোলনে শেখ হাসিনা উৎখাত। সেই মাস, আজকে সেই জুলাই মাস, সেই মাসে শুরুতেই নুরুদার স্বীকারোক্তি এবং এই মাসেই আন্দোলনের সূচনায় 1 মাসের মাথায় এসে 5ই আগস্ট শেখ হাসিনার পতন। আজকে আওয়ামী লীগ গণধিকৃত, তার নির্বাচন যে সব জাল জালিয়াতি, ফেক ভোটের উপর ভিত্তি করে ক্ষমতায় ছিল। আর বারবার শেখ হাসিনার বয়ান কি, জনগণ বারবার ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় কি করার আছে, জনগণ ভোট দিলে তার কি করার আছে। কি নির্মম পরিহাস রাজনীতির, কি পরিণতি। আজকে সেটা মানে 16 কলা পূর্ণ হয়েছে পাপের। শেখ হাসিনার আজকে দিল্লিতে অবস্থানের মধ্য দিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।